আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাকে রান্নাঘরের রেসিপি আজকে ডিমের কোরমা। আমি যেভাবে ডিমের কোরমা রান্না করে দেখিয়েছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। প্রথমে কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে ডিম দিয়ে দিব। ডিমগুলি আমি একেবারে হালকা ভেজে নেব। খেয়াল রাখতে হবে ডিম যেন বেশি ভেজে না ফেলা হয়, তাহলে কিন্তু ডিম শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে ডিমগুলি আমি উঠিয়ে নেব, এর চাইতে বেশি ভাজা যাবে না। ডিম ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নেব। এর জন্য আমি পরিমাণে একটু তেল বেশি দিয়ে গোল্ডেন কালার করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ ব্রেস্তা এর চাইতে কালো করা যাবে না, তাহলে কিন্তু ডিমের কোরমার মধ্যে যখন দিব তখন কিন্তু ঝোলটা কালো দেখা যাবে, আর তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এরকম গোল্ডেন কালার যখন হবে তখন পেঁয়াজ উঠিয়ে নেব। তারপরে আমি রান্না করার জন্য আবার সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজটা বেশি একটা লাল করা যাবে না, একটু সময় ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব আমি আস্ত মশলা, দুটো তেজপাতা, কালো গোলমরিচ, 2 টুকরো দারুচিনি, 4টি থেতো করে এলাচ। এটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট, এটাও একটু ভেজে নিব। মশলা যখন ভাজা হয়ে যাবে তখন দেব এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এই ডিমের কোরমার প্রত্যেকটি মশলা আলাদা আলাদাভাবে কষিয়ে নিতে হবে। যখন পেঁয়াজ বাটা ভালো মতো কষানো হবে তখন আমি দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ জিরা পেস্ট। এখন আমি ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে হাফ কাপ টক দই। টক দইটা আমি আগেই একটু ফেটিয়ে নিয়েছি। তারপর টক দইয়ের সাথে মশলাটা আবারও মিশিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে বাদাম বাটা। এখানে আমি 15টি কাজু বাদাম বেটে নিয়েছি, তো ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি আবারও মশলার সাথে মিশিয়ে দিব। বাদাম বাটা দেওয়ার পরে এখন আমি মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন আমি লবণ দিয়ে দিব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে বাদামের বাটিতে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আবারও অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এরকম একটু কষানো হবে, পাতলা থাকবে, তখন এই পর্যায়ে ভেজে রাখা যে ডিম, সেই ডিমগুলি দিয়ে দিব। ডিম দিয়ে আমি আলতো হাতে আবারও কিছু সময় কষিয়ে নিব ডিমের সাথে। তো কষাতে কষাতে যখন এরকম ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটা আমি আগেই জাল করে নিয়েছি। আর দিয়ে দেবো হাফ কাপ পানি। এখন এই দুধ আর পানির সাথে আমি ভালোভাবে রান্না করে নেব ডিমগুলি। যখন এভাবে ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। এখন কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এটা সত্যি রাজকীয় একটা ডিমের কোরমা। এই ডিমের কোরমার রেসিপি একবার কেউ বানালে আমি মনে করি বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই মজা হয়। তো সব কিছু মিশিয়ে নেব ভালোভাবে। এখন দিয়ে দেব উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। আজকের এই ডিমের কোরমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।